কাঁকরোল এমনই একটি সবজি যে তেমন কারুরই পছন্দ না। কাঁকরোল না 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 খাবো না, কেমন জানি। কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো। যারা কাঁকরোল খেতে একদমই পছন্দ করে না তারা চেটে পুটে খাবে। তো এখানে আমি বড় বড় সাইজের দুটো কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোলগুলিকে ঠিক এরকম পাতলা পাতলা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে টমেটো, আদা আর 2 থেকে 3টি শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি করেই দিতে হবে। সেই তেলটা ভালো করে গরম করে নিয়ে শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি ফোড়নে দিয়ে কেটে রাখা কাঁকরোলগুলিকে দিয়ে স্বাদ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। সুন্দর যেই লাল লাল ভাজা হয়ে এসছে তখনই কিন্তু টমেটো, আদা আর শুকনো লঙ্কার পেস্টটাকে দিয়ে মশলার বাটিটা একটু ধুয়ে জল দিয়ে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো চিনি দিয়ে বেশ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। মশলা দিয়ে তেল ছাড়া শুরু হয়ে গেলে তখনই তিল আর একটু পনির একসাথে পেস্ট করে নিয়েছিলাম। সেই পেস্ট করা পনির আর তিলটাকে দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে গুঁড়ো গরম মশলা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলা থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখনই অল্প পরিমাণ করে জল দিয়ে গোটা 4 কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর খুব সুন্দরভাবে কিন্তু কাঁকরোলটা রেডি হয়ে গেছে। এবার গ্যাস থেকে নামিয়ে নেব। দুর্দান্ত দেখতে তো হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে। যারা কাঁকরোল একদমই ভালোবাসে না তাদেরকে একবার হলেও এই রেসিপিটা করে খাইয়ে দেখবেন, তারা আঙুল চেটে পুটে খাবে। তো কেমন হয়েছে কাঁকরোলের এই সুন্দর একটি রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এমন সুন্দর সুন্দর রেসিপি পেতে গেলে যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও।